আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি সাইড থেকে বাসায় যাচ্ছি, এই ভিডিওটা করা। দেখতেই পাচ্ছেন রাস্তায় জ্যাম মোটামুটি আছে, আর এই রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। আর চট্টগ্রাম হাটহাজারী থেকে আপনার কাঠিঘাট পর্যন্ত এই রাস্তাটা খুবই চমৎকার। এই জন্য ছোট্ট একটা ভিডিও করার জন্য তৈরি হয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রোডটা অনেক সুন্দর। এখানে ছোট্ট একটা বাজার বসে, আজকে বাজারের ডেট না, এই জন্য ভিড়টা কম আছে, অন্যদিন একটু ভিড় বেশি থাকে। এই রোডে আসলে সিএনজি ড্রাইভারগুলা খুবই মারাত্মক গাড়ি চালায়। এদের চালানো এতটাই খারাপ যে প্রত্যেক সপ্তাহেই মনে হয় যে এই রোডে একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেটা শুধুমাত্র সিএনজি, অন্য কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট খুব কম হয়। আর অবশ্যই সামনে একটা না একটা দেখা যাবে। যে পরিমাণ কম গাড়ি চালায় সিএনজি ড্রাইভারগুলা, একসময় না একসময় তো চোখে পড়বেই। বিকেলবেলা মোটরসাইকেল চালাইতে খুবই মজা লাগে, আর বিকেলবেলার ভিউটাও অনেক ভালো থাকে। দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু পুরাটাই প্রায় ফাঁকা, আর রাস্তাগুলো সুন্দর। আমার এই রোড দিয়ে এখন রেগুলার ধরেন ঈদের আগ পর্যন্ত ডিউটিতে যাইতে আসতে হবে। আমার বাসা থেকে আমার যে সাইডটা আছে প্রায় 42 কিলোমিটার, তাতে অ্যাভারেজ ধরেন 80, 82 বা 84 কিলোমিটার রেগুলার বাইক চালানো লাগে এই রোডে। রাস্তাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। গত কয়েকদিন আগে এই জায়গায় মেলা বসেছিল, এখন শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সরকারহাট বাজার। এই বাজারটাতে আপনার টাটকা সবজি, মাছ এগুলো খুব বেশি ওঠে। আমি মাঝে মাঝে এখান থেকে বাজার করে নিয়ে যাই। আর এই বাজারটাতে জ্যাম প্রচুর থাকে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম।
গাড়িটা সামনে থেকে ঘোরাই নিয়ে আসি, আসলে বাম পাশে রাখার মতো জায়গা নয়। কেনাকাটা শেষ, শুরু করলাম আবার জার্নি। দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ জ্যাম। আর সিএনজি ওয়ালারা যেদিক দিয়ে পাচ্ছে সেদিক দিয়ে মাথা ঢুকাই দিচ্ছে। বাজারটা পার হলে দেখছেন তো খুব সুন্দর রোড, একদম ফাঁকা হয়ে গেছে। হালকা হালকা ঠান্ডা লাগতেছে, খুবই ভালো ওয়েদার। গত কয়েকদিন ধরে আমাদের উপরে কাজের একটা প্রেশার বেশি যাচ্ছে, তো এই জন্য আসলে সন্ধ্যা পর্যন্ত কাজ হয়ে যাচ্ছে। বা গত 2 দিন তো একদম রাত 8টা-10টা পর্যন্ত কাজ করে তারপরে শেষ করা লাগছে। আজকেও মোটামুটি 5টা, 5:30 বেজে গেছে শুধু ইয়ের থেকে বেরোইতে, আপনার পয়েন্ট থেকে বেরোইতে। এখন প্রায় 6টা বাজে, 6টা, 6:30। বাসায় যাইতে যাইতে 7টা পার হয়ে যাবে। কখন গোসল দেবো আর কখন খাবো এটার কোনো ঠিক নাই। আমাদের জীবনটা আসলে এমনভাবে চলে যায় কেউ বুঝতে পারে না। এটা হচ্ছে চারিয়া বাজার। এখানেও বাজার বসে মাঝে মাঝে, এখানে সবসময় ভিড় থাকে না, শুধু সপ্তাহে 2 দিন ভিড় থাকে। এই যে আজকে হাটবার এখানকার দেখতে পাচ্ছেন, তার পাশে প্রচুর পরিমাণ মাছ হচ্ছে। এইদিকে তো সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায়।
রোজা রোজা রাত দিয়ে তো উঠে গেছে। চারিয়া আপনার এই ফাঁকা রাস্তা বা এই টার্নিং রোডে যে ইয়েটা দেখতেছেন, এই জায়গাটায় আসলে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সপ্তাহে 2-3টা অ্যাক্সিডেন্ট তো এই জায়গায় পাওয়া যাবে। গত কয়েকদিন আগে তো দেখছেন চট্টগ্রাম হাটহাজারিতে যে অ্যাক্সিডেন্ট হলো, সিএনজি অ্যাক্সিডেন্ট, এটা এই যে সামনে চত্বরেই হয়েছে। খুবই মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় এই রোডে। আপনাদের কাছে আসলে ট্রাভেলিংটা কেমন লাগে এটা অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার ছোটোর থেকেই স্বপ্ন ছিল দূর দূরান্ত ঘুরবো, দেশের সমস্ত জায়গায় যাব। ইনশাল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমি প্রায় 3 বছরে আমি সারা বাংলাদেশের 64টা জেলা ঘুরছি। আমাদের যখন আমি মোবাইল টাওয়ারের জব করতাম, তখন আসলে মোবাইল টাওয়ার বেশি দিনের হয় না। প্রত্যেকটা জেলায় দেখা যাচ্ছে যে 3 দিন 5 দিন করে থাকা পড়ছে। এরকমভাবে আমি সারা বাংলাদেশের 64টা জেলা ঘুরছি। প্রত্যেকটা জেলায় আমাদের টাওয়ার আছে, মোবাইল টাওয়ার। আমি একটানা 3 বছর মোবাইল টাওয়ারে জব করার পরে মোবাইল টাওয়ারের জব ছেড়ে দিয়ে আমি এখন বিদ্যুতের লাইনে আছি। এখানে অতটা বেশি ট্রান্সফার হওয়া লাগে না। প্রায় দেখা যায় যে 1 বছর 2 বছর এক জায়গায় থাকা যায়। আমি ধরেন চট্টগ্রামে গত 2 বছর ধরে আসি। তার আগে ছিলাম সিলেটে, তার আগে 3 বছর ছিলাম বরিশালে। এখানে আসলে অতটা ছুটে বেড়ানো লাগে না, যতটা ছুটে বেড়ানো লাগে আপনার মোবাইল টাওয়ারের লোকজনের। আর এটা করতেছি প্রায় আমি 16 বছর ধরে। 16 বছরে 3 বছর গেছে মোবাইল টাওয়ারে, বাকি 13 বছর আমি এই বৈদ্যুতিক টাওয়ারের ডিপার্টমেন্টের সাথে জড়িত। এখন এমন হয়ে গেছে, এটার সাথে রকেটের সাথে সম্পর্ক হয়ে গেছে। আর এটা ছাড়া অন্য কিছু ভালো লাগে না। তবে ভবিষ্যতে প্ল্যানিং আছে আপনার ছোটোখাটো করে অর্গানিক ফার্ম করা বা কৃষি ফার্ম, কৃষির সাথে জড়িত হওয়ার আশা আছে। কিছু আবাদ থাকবে এবং 2-একটা গরু টরু পুষবো, এরকম একটা স্বপ্ন আছে। দেখা যাক আল্লাহ নসিবে কী রেখেছে। তেরোটা বছরের আপনার 10টা বছরই তো পরিবার টানতে গিয়ে আমার আসলে কোনো কিছু করা হয় নাই। 10টা বছর পুরা পরিবারের পিছনে টাকা পয়সা ঢালছি, নিজের জন্য কিছু করতে পারি নাই। এখন সামনের
যদি কোনো ইয়েতে যাইতে হয় অবশ্যই আমার কিছু ক্যাশ টাকা আগে লাগবে, তারপরে কাম করতে পারবো। এই জন্য আসলে যতদিন না সেই টাকাটা জোগাড় করতে পারবো ততদিন হবে না। এই যে দেখছেন সামনে সিএনজিতে একজন মহিলা যাচ্ছে, ওনার বোরকা চাকার ভিতরে। বোরকাটা ঠিক করেন। আসলে এরকম আমি সকালে আর বিকালে প্রায় 100-র উপরে আমার চোখের সামনে বাঁধে। আমি জানি না কেন, শুধু আমার চোখের সামনে এটা বাঁধে না, সবার চোখের সামনে বাঁধে। রাস্তায় যখন কোনো মহিলা মানুষ বের হয় মনে হয় যে তারা নিজের মস্তিষ্ক বাড়িতে রেখে আছে। তাদের বিবেক বিবেচনা খুবই মানে হ্যাং হয়ে যায় যে উনি নিজের বোরকাটা পর্যন্ত ঠিক রাখতে পারে না। আমার সাথে একজন ছিল, সে জানে আসলে যে কি পরিমাণ এই রাস্তাতে বেরোলে এটা বলা লাগে যে আপনার বোরকা ঠিক করেন। মাঝে মাঝে রাগ হয়ে যায় যে মনে হয় আমাদের জন্য মনে হয় এরা ওরকমভাবে বেড়ায়। আমি এখন হাটহাজারী যে বড় মাদ্রাসা আছে এখানে দেখতে পাচ্ছেন, এটা হাটহাজারী মাদ্রাসা, অনেক পুরাতন মাদ্রাসা। আর হাটহাজারীতে অলওয়েজ টাইম জাম থাকবেই। চট্টগ্রামে এমনি ভালো ভালো জিনিস পাওয়া যায়, তার ভিতরে হাটহাজারীতে খুবই অর্গানিক জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন গাড়িটা দেখছেন, এটা হচ্ছে চাঁদের গাড়ি। চট্টগ্রাম হাটহাজারী থানা, একদম মেন রোডের পাশেই।
পাশ দিয়ে পাঠানো আছে। জ্যাম্পারেতে আজকে আমার কান ছাড়া হয়ে যাবে না। বাইকের জন্য এটাই সুবিধা, যে কোনো জায়গায় গিয়ে বের হওয়া যায়, কারণ বাইকওয়ালারা জামে খুব কম পড়ে। সামনে আমরা হাঁটাদারি গোল চক্কর পাবো, আর হয়তো 70-80 মিটার আছে। এটা বেটা সামনে আগা, রাস্তার মাঝখানে লোক ওটাই। এটা একদম রাস্তার মাঝখানে লোক উঠাচ্ছে। প্রচুর জ্যাম, এই জ্যাম শেষ করতে কতক্ষণ লাগবে তার কোনো ঠিক নাই। আচ্ছা, আমরাও জ্যামে পড়ে গেলাম আবারও। চারিদিক দিয়ে গাড়ি ঢোকায় গেছে। আসলে এই জায়গায় গ্যাসের পাম্প আছে, তো এই জন্য সিএনজিটা সিরিয়ালের জন্য রাস্তায় জ্যামটা বেশি করে।
এটা মূলত সীতাকুণ্ড যাবে। এখান থেকে সীতাকুণ্ড যাবে। আর আমরা দেখেন কত কিলোমিটার, হাটাজারি থেকে আপনার কাঠিরাটি কিছু না হলেও 20 কিলোমিটার, আবার ওইদিকে 6-7 কিলোমিটার আছে, এদিকে 27-28 কিলোমিটার আমরা দূরে যাচ্ছি শুধু ওই দিক দিয়ে সীতাকুণ্ড লাইনটা পার করার জন্য। আসলে আমাদের টোটাল লাইনটা 23 কিলোমিটার লাইন, কিন্তু 23 কিলোমিটার লাইন এই পাশ থেকে ওই পাশ যাইতে প্রায় 100 কিলোমিটার লাগে। এই জন্য আমরা বাসা নিয়েছি দুইটার মাঝখানে। আপনার ওইদিকে বড়দিঘির পাড় থেকে সীতাকুণ্ড 40 কিলো, এদিকে আবার বড়দিঘির পাড় থেকে আপনার কাঠিঘাট থেকে ভিতরে ওইটাও 40 কিলো, দুই সাইডে সমান। এই জন্য মাঝখানে বাসা ভাড়াটা নিয়েছি। নাহলে তো আমরা ধরেন কাঠিঘাটের আশপাশে বাসা নিলেই পারতাম, কিন্তু তখন আবার ওই আপনার সীতাকুণ্ড যাওয়া খুবই ট্রাফ হয়ে যেত। তখন ওই পাশে মিনিমাম 70 কিলো প্লাস হয়ে যেত। এই জন্য আসলে মাঝখানে বাসাটা নেওয়া। দেখতে পাচ্ছেন জ্যামে থাকতে থাকতেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এই যে পামে যে দোকানটা দেখছেন, এখানে এই হাটহাজারির মধ্যে 2-3টা জায়গায় একদম পিওর গরুর মাংস বিক্রি করে। তার ভিতরে এইটা একটা, আর সামনে 2টা আছে। চৌধুরী হাট আছে একটা, চৌধুরী হাটের সামনে আর একটা আছে, একটা রেল ক্রসিংয়ের ওখানে, আর একটা বামাতে। এই 3টা জায়গায় হাটহাজারির মধ্যে সব থেকে ভালো গোশত পাওয়া যায়, তাছাড়া সব ভেজাল। আবার এইগুলা আপনার সকাল 9টা বাজতে বাজতে শেষ হয়ে যায়। 9টা পরে আসলে আর এইসব দোকানে আপনি ওই গোশতগুলো পাবেন না। বিশেষ করে আপনার গরুর মাংস বলে মহিষের মাংসটা বেশি বিক্রি হয়, কারণ চট্টগ্রামে মহিষের দামটা কম, কিন্তু আমাদের এলাকায় গরুর থেকে মহিষের গোশতের দামটা বেশি। আর এখানে গরুর থেকে মহিষের থেকে গরুর দামটা বেশি থাকে। এর জন্য বেশিরভাগ মানুষই ভেজাল করে। আপনি যদি নতুন হন, আপনারে ঠকাই দিবে। আপনি গরুর মাংস কিনতে আসছেন, আপনারে দিয়ে দেবে মহিষের মাংস। এটা আপনার চট্টগ্রাম ভার্সিটি হাটহাজারী যে বিশ্ববিদ্যালয় আছে, যেটা হাটহাজারী ইউনিভার্সিটির গেট। রাস্তাগুলো আসলে এরকমই, খুব ঘন ঘন জামা পড়া লাগে। দেখতে পাচ্ছেন সিএনজি আলা একদম রোডের মাঝখান দিয়ে গাড়ি চালায়, তাহলে অন্য গাড়ি যাবে কোন দিক দিয়ে? আসলে সবার ভিতরে ভয় না থাকলে সমস্যা। এই যদি 2-3টা কেস খাইতো তো অবশ্যই ও সোজা হয়ে যেত। রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন
দেখছেন জানি না। সিএনজি মানে পুরো রাস্তায় সিএনজি। ঢাকাতে যেমন রিক্সার চাপ বেশি, চট্টগ্রামে তেমনি সিএনজির চাপটা বেশি। কিন্তু আসলে বেশি জোরে বাইক চালানো পছন্দ করি না। মোটামুটি এই যে 50-55 এরকমের মধ্যেই আসলে ডিউটি টাইমটা এরকমই চালাই। এর থেকে জোরে চালাইতে ভালো লাগে না, কারণ একটা না অনেক বছর বাইক চালাচ্ছি তো অতটা শরীরে ইমেজ নাই। নতুন নতুন যারা বাইক চালায় তারা ওই জায়গাটা আসছে যে 80-90-100 এরকম চালায়। যাদের বেশি দিন চালানো হয়ে যায় শরীর থেকে এমনি ওই এনার্জিটাই চলে যায় যে আমার অত জোরে যাইতে হবে, এত জোরে যাইতে হবে। তারপরেও তো সারাদিন আল্লাহুলা করি চট্টগ্রামের রোডে গাড়ি চালানো খুবই রিস্ক। আপনি ঠিকমতো গাড়ি চালাইলেও পাশ থেকে বা সাইড থেকে এসে আপনারে মেরে দেবে, কারণ ওরা ওই রকমই চালায়। কোনো কিছু দেখা নাই, কিছু নাই, আসি বাধাই দিয়ে ছুঁয়ে দিবে। প্রতি মাঝখানে আপনার এই জন্য আসলে জোরে চালানো যাবে না, আস্তে চালাইতে হবে যাতে ক্ষতিটা অল্প হয়। এটা হচ্ছে আপনার ফতেহাবাদ বাজার। আরও দুইটা জায়গায় জাম পাবো। একটা হচ্ছে আপনার চৌধুরী হাট আর একটা বড় দিঘির ঘর। আমার মনে হচ্ছে চৌধুরী হাটের জ্যামটা অলরেডি আমরা পেয়ে গেছি, অনেক বড় জ্যাম পড়ে গেছে। জ্যাম ফেলে যাওয়া সম্ভব না, দেখি বাম দিক দিয়ে সুযোগ পাইলে ভেতর দিয়ে ঢুকে যাবে। অনেক বড় জ্যাম।
এদিক দিয়ে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, বাম দিক দিয়ে যাইতে চাইলে আমি এখানে ফেসে গেলাম। এটা ভাঙা রাস্তা, ভিতর দিয়ে ধরেন ঘুরে ঘুরে আপনার জামের সামনে গিয়ে ওঠা লাগবে। দেখি, তারপরও চেষ্টা করি। এটা হচ্ছে চৌধুরীহাটের ভিতর সাইডটা। এখন ভিতর দিয়ে মেন রোডে উঠার চেষ্টা করবো, দেখা যাক সফল হতে পারি কিনা। টাউনের সম্পূর্ণ জ্যাম ফেলে যাওয়া সম্ভব না। সেখানে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে ঈদের জন্য, মাশাআল্লাহ সেই। রোডের দিকে যাবো, ডান দিকে। দেখি জ্যামের আগে উঠতে পারে কিনা। মনে হচ্ছে জ্যামের আগে উঠতে পারলাম। চৌধুরীহাট বাজার পার হয়ে আসছি, এখন সামনে আর একটা জাম আছে, বড় দিঘির পার। দেখি ওখানে জাম থাকলে ওখানে আবার অপশন আছে। জ্যাম বেশি থাকতো বাম সাইড দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু সামনে মনে হচ্ছে জ্যাম অতটা নাই, বেশি। সামনে বড় দিঘির বাজার।
আসলে বড় দিঘির পর থেকেই কিন্তু ডান সাইডে যে রোডটা গেল এটা কিন্তু ভাটিয়ারি বা সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট আছে সেটার মাঝখান দিয়ে গেছে। এই রোডটা বড় দিঘির পরের রোড। সিএনজির পিছনে লাগানো ভুল করলাম। এক সাইড থেকে তো পার হতে পারছি। এই যে মিনি বাসগুলো যে এত খারাপ, এখান থেকে আমার বাসা বামে আর আমার অফিস ডান পাশে রোডের অপোজিট সাইডে। এখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিটের রাস্তা আমার বাসা। আজকের মতো গানটা বাজলো। আবার এই একই ঝামেলা, আবার কালকেও এই সেম পরিবেশ হবে। কালকে আবারও এটা আসলে আমাদের বাসা, এটা 4 তলায় আমি থাকি। কিনে লাগানো আছে। কি অবস্থা ভাই? এই যে